বন্ধুরা, বল চন্দ্রমল্লিকা যারা এ ধরনের ছোট পটে প্রথমে আপনারা পটিং করেছিলেন, তাদের কিন্তু এখন কিন্তু আর সময় নেই। এবার কিন্তু ফাইনাল পটিং অলরেডি করে দিতে হবে। এবং আমিও কিন্তু এই টবে, এই সাইজের টবে কিছু গাছ লাগিয়েছিলাম। এটাও দেখুন, এটাও বেশ বড় হয়ে উঠেছে। তবে এখন কিন্তু এগুলি কিন্তু ফাইনাল পটিং করতে হবে। ফাইনাল পটিংয়ের মাটিও আমি অলরেডি তৈরি করে ফেলেছি। আর ফাইনাল পটিংয়ের মাটি তৈরির জন্য আমি কি কি ব্যবহার করছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে আমি ব্যবহার করেছি, আপনাদের এই জায়গাটা যদি খেয়াল করেন, এটা হচ্ছে হাড় গুঁড়ো। আর হাড় গুঁড়ো যদি আপনারা ওই পুরনো নিতে পারেন তাহলে বেশ ভালো। এই হাড় গুঁড়োগুলোর দিকে খেয়াল করুন, এগুলো কিন্তু বেশ 1 বছরের পুরনো, অনেক পুরনো এই হাড় গুঁড়োগুলো। তারপর আমি এখানে ব্যবহার করেছি আরেকটি জিনিস, সেটা হচ্ছে নিম খোল। তো আপনারা এটা দেখলেও বুঝতে পারবেন, এই নিম খোল। আর তার সঙ্গে ব্যবহার করেছি সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো সমস্ত কিছু দিয়ে একটা মাটির মিশ্রণ তৈরি করেছি। আর এর মাটির মিশ্রণের মধ্যে মানে আমি যেটা এখানে অনুপাত ব্যবহার করেছি, আমি সামান্য কোকোপিটও ব্যবহার করেছি এখানটায়, কারণ শীতের দিন আসলে কিন্তু মাটি অনেকটা ড্রাই হবে। তো এই মাটির মধ্যে আমার যা যা রয়েছে সেটা হচ্ছে আপনার একদম পুরোপুরিভাবে বলতে গেলে এখানে 80%ই মাটি রয়েছে। আর তার মধ্যে 10% আমি এখানে মিশিয়েছি আপনার ভার্মি কম্পোস্ট, আর 5% আপনার হাড় গুঁড়ো, আর আপনার নিমখোল। তো এই দিয়ে একটা মাটির মিশ্রণ সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর একটা কথা বলি, এখানে খাবার আমি একেবারেই কম ব্যবহার করেছি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে বল চন্দ্রমূলে কিন্তু খাবার বেশি ব্যবহার করা যাবে না। এখানে আমরা খাবারটা ব্যবহার করব গাছে যখন কড়ি দেখতে পাবো বা ঠান্ডা যখন পড়বে, তখন আমরা কিন্তু এখানে খাবারটি ব্যবহার করতে পারবো। তার আগে কিন্তু অন্যথায় খাবার যদি অতিরিক্ত আমরা ব্যবহার করে ফেলি, যদি কোনো কারণে এই সমস্ত গাছগুলি যে মাথাগুলি দেখতে পাচ্ছেন এগুলি যদি মোটা হয়ে ওঠে, তাহলে কিন্তু ফুল আসার চান্সেসটা অনেকটাই কমে যায়। তো এই যে গাছগুলি রয়েছে, গাছগুলিতে কিন্তু আমি প্রথমে যখন লাগিয়েছিলাম তখনও তেমন কোনো খাবার দিইনি। তো তারপরেও কিন্তু গাছগুলি ভীষণ সুস্বাস্থ্যবান গাছ হয়েছে এবং প্রচুর সুন্দরভাবে এরা বেড়ে উঠছে। তো আমার আরও কিছু রয়েছে বল, সেগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেগুলি সবে লাগিয়েছি। কারণ এখনও সময় চলছে বল লাগানোর, এগুলি তো আমার অনেক আগে আমি ভিডিও করে আপনাদের দেখিয়েছিলাম। এখনও সময় চলছে, যারা এখনও বল লাগাতে চান তারা কিন্তু এখনও লাগাতে পারেন, বলের কিন্তু সময় শেষ হয়ে যায়নি। আর বলের সবচেয়ে মজাদার বিষয় সেটা হচ্ছে আপনি যদি একটা ছোট্ট গাছও লাগান সেটাতেও আপনারা ফুল পাবেন, কারণ এতে একটা করেই আমরা ফুল নেওয়ার চেষ্টা করি সবসময়। তো আরেকটি আমি আরও বাকি কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। জায়গাগুলিতে খেয়াল করুন, এখানে কিন্তু আমার এই যে বলগুলি রয়েছে, এই বলগুলির বয়স কিন্তু বেশি দিন না, এগুলি লাগানো মোটামুটি আজকে 10-12 দিন হলো। এই যে দেখুন, এগুলি প্রত্যেকটা কিন্তু এখন খেয়াল রাখতে, এই যে এই গাছটি দেখুন, এই গাছটি কিন্তু অলরেডি একবার কুড়ি এখানে চলে এসে দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আমাদের তো আর কোনো কিছু করা যাবে না। এই জন্য সাইড থেকে যে সমস্ত ব্রাঞ্চগুলি বের হবে সেই সমস্ত ব্রাঞ্চগুলিকে আমাদের কিন্তু এখান থেকে নিতে হবে। এগুলির কালার এখনও পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না, কারণ প্রত্যেকটা আলাদা আলাদা কালারই নেওয়া হয়েছে, এবং দেখা যাক কি হচ্ছে। এবং তারপরে এদিকে আমি আরও, এগুলি কিন্তু লাগানো 1 সপ্তাহ হয়েছে, এগুলি কিন্তু আরও চলছে এগুলি লাগানো। আর বল তো প্রচুর ভ্যারাইটির এবার বল লাগানো হয়েছে, আরও বল কিছু লাগানো বাকি রয়েছে। এদিকে কিছু চারা রয়েছে আরও 2-4টে, এগুলি লাগানো হবে। তো প্রত্যেকটা কিন্তু একই সিস্টেম। আমি যে রিপোর্ট করছি যে বা যে সমস্ত গাছগুলি সেকেন্ড পটিং করছি সেগুলোর ক্ষেত্রে যা মাটির মিশ্রণ নিয়েছি, আর যেগুলি সরাসরি লাগিয়েছিলাম সেগুলোর ক্ষেত্রে একটু বেশি নিয়েছি, যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি সেভাবে নিয়েছি। তার কারণ এগুলি তো আর কোনো রকম কোনো চেঞ্জের ব্যাপার নেই, আর পটিং চেঞ্জ করলে গাছ খুব তাড়াতাড়ি খাবার ধরে ফেলে, যার জন্যই পটিং চেঞ্জের সময় কিন্তু খাবারটি আমরা একটু কম দিচ্ছি। তাই সেকেন্ড পটিংয়ের সময় অবশ্যই আপনারা একটু খাবারটি কম ব্যবহার করবেন, তাহলে দেখবেন গাছগুলি আরও অনেক ভালো থাকবে। তো বন্ধুরা, যখন কিন্তু আপনারা এই গাছগুলি পটিং করবেন তখন কিন্তু অবশ্যই এই যে নিচের মাটিটি রয়েছে যার মধ্যে দিয়ে রুটটি চলাচল করছিল, সেই রুটগুলিকে কিন্তু কখনোই কিন্তু এই মাটিটি সহ এটাকে ভেঙে দেবেন না। এটাকে ভাঙলে কিন্তু গাছটি কিন্তু ঝিমিয়ে পড়বে। আরেকটি বিষয় হচ্ছে, যখন দেখবেন এই যে টবগুলি রয়েছে, টবগুলি নিচের দিকে খেয়াল করবেন, এই যে নিচের দিকে খেয়াল করুন, এখানটায় যে শিকড়গুলিকে দেখা যাচ্ছে গাছে, তার মানে কিন্তু এই পুরো টবটি জুড়ে কিন্তু শিকড়টি ভরে গেছে এবং এই গাছটি কিন্তু এখন সেকেন্ড পটিংয়ের সময় হয়ে গেছে। তো আপনারা হয়তো উপরে দেখলে বুঝবেন না এই বিষয়গুলি। তো এইগুলি এখন কখন আমরা সেকেন্ড পটিং করবো এই বিষয় একটা থাকে। যদি এই যে নিচের বিষয়টি দেখেন যে শিকড় কোথায় এসেছে, এই বিষয়টি দেখেও কিন্তু আমরা আরেকটি বার আপনারা একটা জায়গায় আসতে পারবেন যে আমার সেকেন্ড পটিংয়ের সময় হয়ে গেছে। তো এটাই হচ্ছে মেন বিষয়। এগুলি জিনিসই কিন্তু ছোটো ছোটো জিনিস, এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে আপনাকে, তবেই কিন্তু আপনার গাছগুলি কিন্তু আরও সুন্দর হবে। তো চলুন, আমি এবার এগুলিকে মোটামুটিভাবে একটা পটিং করার ব্যবস্থা করে ফেলেছি। এবার এগুলিকে আমি কিন্তু এখানে টব কিন্তু খুব ছোট টব ব্যবহার করছি, যেহেতু এটা এই টবের মধ্যেই হবে, তার জন্য আমার বড় টব খুব একটা প্রয়োজন নেই। আর যেহেতু আগামীতে বৃষ্টি তেমন নেই, তাই খলামকুচি বা সেরকম ড্রেনেজের ব্যাপার এখানে আমি রাখছি না খুব একটা, কারণ এই গাছগুলি সেই সময় কিন্তু খুব একটা সেরকম ড্রেনেজ বা কিছু প্রয়োজন হবে না। এবার ঠিক মাঝামাঝিতে এগুলিকে বসিয়ে আপনারা সাইড দিয়ে সুন্দরভাবে মাটি দিয়ে দিন। এবার
এখন কিন্তু গাছগুলিতে খুব বেশি পরিমাণ খাবার আমি ব্যবহার করছি না, আর আপনারাও করবেন না। আর এই সেকেন্ড পটিংয়ের পরে গাছে কিন্তু অত্যাধিক খাবার, সেটা আমি আগেও বললাম, ব্যবহার করব না। শুধুমাত্র আমি এখানটায় খাবারে বলতে 15 দিনে একদিন আমি খাবার ব্যবহার করব এখানটায়। আর রাসায়নিক খাবার ব্যবহার করলে এনপিকে আপনারা 20-20-20 ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত খাবার ব্যবহার একদমই উচিত নয় এই বলের ক্ষেত্রে। বলকে নর্মালি মানে সম্পূর্ণ জৈবভাবে করলেই বেশি ভালো। আর যখন কুড়ি আসবে তখন তো এর খাবার ইচ্ছে মতো দেওয়া যাবে। আর তখন কি খাবার দিলে ফুলের সাইজ বড় হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে একটি ভিডিও করব। তো বলের ভিডিও আর তেমন কিছু নেই। আরেকটি সমস্যা দেখা দেবে বলের, যারা বলে আর কি মোটামুটি বেশি ফুল চান কিন্তু বল কিন্তু হবে না, তাহলে সেক্ষেত্রে আপনারা পিঞ্চিং করতে পারেন। তো পিঞ্চিং যারা করবেন না তারা দেখবেন একটা সময় পর সাইড দিয়ে অনেক ব্রাঞ্চ বেরোবে, সেগুলোকে কিন্তু কেটে দিতে হবে। শুধু সিঙ্গেল ফুল নিলেই কিন্তু ফুলগুলি বল হবে, আর বাকি কিন্তু আপনারা যদি সিঙ্গেল ফুল না নেন তাহলে কিন্তু বল হওয়ার কোনো চান্স নেই এই সমস্ত গাছগুলিতে। আর দ্বিতীয়ত আরও কিছু ভ্যারাইটি থাকে যেগুলি ভ্যারাইটি মানে পুরো বল হবে তেমনও বিষয় না, সেগুলি ভ্যারাইটি কিন্তু বলও হয় না। যেমন এই ভ্যারাইটি ইয়েলোর একটি ভ্যারাইটি, এটা কিন্তু পুরোপুরিভাবে বল হয় না, তবে ফুলটি যেমন হয় গোল হয়। আরেকটি সাদা ভ্যারাইটি যেগুলি থাকে সেগুলি আরও প্রচুর থাকে। এরপর আমি এগুলির নাম সহ ডিটেলসে আপনাদের একটু জানিয়ে দেবো যে কোন গাছটি কী নাম, কী ফুল রয়েছে, সে সমস্ত কিছু ডিটেলস আমি একটু জোগাড় করে নিই, তারপর আপনাদেরকে সেগুলি দিয়ে দেবো। তাহলে বুঝতে আগামীতে আরও সুবিধা হবে। তাহলে অনেকে গাছ যখন বল ক্রয় করবে তখন কী ধরনের বল ক্রয় করতে হবে সেগুলি তারা একটু জেনে নেবে। যদিও নার্সারি খুব একটা বেশি মেনটেন করে না আমাদের এদিকে, যে সমস্ত নার্সারিগুলি মানে প্রফেশনালি শুধু চন্দ্রমল্লিকার উপর কাজ করে তারাই সাধারণত এই সমস্ত বিষয়গুলির দিকে নজর রাখে। আর গাছ কিন্তু খুব সুন্দর হেলদি, আর এই ধরনের হেলদি গাছ থাকলে কিন্তু আর বেশি বাড়তি খাবারের প্রয়োজন হবে না। আর এই ধরনের গাছগুলি একটু লম্বাটে বেশি হয় এই ভ্যারাইটিটি, এটাও ইয়েলোরই একটি ভ্যারাইটি। আর এটা হোয়াইটের ভ্যারাইটি, যেটা হোয়াইট যেটা বলটা হয় পুরোটা, নামটা আমিও সঠিক জানি না। তো এই ছিল রিপোর্টিং। এবার জল দিয়ে দিব। এবার এখনও কিন্তু এদেরকে কিন্তু বৃষ্টির জল অতিরিক্ত পড়লে চলবে না। অতিরিক্ত বৃষ্টির থেকে আপনাদের অবশ্যই এদেরকে একটু আপনাদেরকে শেডের নিচে রাখতে হবে কিছুদিনের জন্য। আর টানা 2-3 দিন বৃষ্টি হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, গাছে ফাঙ্গাল অ্যাটাকটেড হতে পারে, অনেক সমস্যা হতে পারে। তো অবশ্যই নিয়মিত আপনাকে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড ব্যবহার করে যেতে হবে। আর গাছে 15 দিন অন্তর আপনারা এনপিকে 20-20 করে আপনারা 4-5 দানা করে ব্যবহার করতে পারেন। আর অন্যথায় সাপ্তাহিক খাবার দেওয়া একেবারে বন্ধ করে দিন বলচন্দ্রমল্লিকার, তাহলে কিন্তু আপনার ফুল পাওয়ার চান্সেস একেবারেই কমে যাবে। আর গাছ বুঝে খাবার দিন। যদি দেখেন গাছের চেহারা স্বাস্থ্য একটু কম আছে তাহলে একটু খাবার দিতে পারেন। আর অত্যাধিক চেহারা স্বাস্থ্য বানাতে গেলে গাছ কিন্তু হিতে বিপরীত হবে, আগেও বলছি, মানে একেবারে খাবারটি বেশি ব্যবহার করবেন না এখানে। এটাই আর কি মেন বলচন্দ্রমল্লিকার পরিচর্যা। তারপরে যখন কুড়ি আসার সম্ভাবনা আসবে, মানে যে মোটামুটিভাবে আপনারা এই গাছে খাবার প্রয়োগ করতে পারেন অক্টোবর মাসের শেষের দিক থেকে আমরা ইচ্ছে মতো তখন খাবার প্রয়োগ করুন, লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করুন। তখন যেমন পারেন ইচ্ছে মতো খাবার দিন। আর তখন কেমন খাবার দিলে আপনাদের টার্গেট থাকবে তখন ফুলের সাইজ বড় করা, আর কী কী টিপস রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আগে আলোচনা করব। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।